11 দিন হয়ে গেল আমার শ্বশুর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ভাবতেই অবাক লাগে যে তাকে আর আমরা কখনোই দেখতে পাবো না। বাট আমরা যতটাই ইমোশনাল বা যতটাই কষ্টে থাকি না কেন, কিন্তু আমাদের কিন্তু নিয়ম কাজগুলো করতেই হয়। যেমন আজকে 11 দিনে আমাদের শুদ্ধ হওয়ার জন্য অনেক রিচুয়াল আছে, যেটা বাংলাদেশে আমার দেবর, আমার শাশুড়িমা সবাই মিলে করছে, আমার ননদ, মানে আমার যা। তো তারা তাদের মতো করছে, আর আমরা তো অনেক অভাগা বলতে পারেন। যারা প্রবাসে থাকে তারা সব দিক থেকেই দুর্ভাগা বা অভাগা যেটাই বলেন। আমরা সামনে থেকে বাবাকে তো লাস্ট মুহূর্তে দেখতেও পারলাম না, এবং শেষ কাজটাও করতে পারলাম না। বাট আমরা যতটুকু পেরেছি সেটা মানে কী বলবো, মানে বিদেশ থেকে করার ট্রাই করেছি। তো আমাদের এখানে একটা পুরোহিত মশাই এসেছিলো, মানে আনিয়েছিলাম, তাকে দিয়ে আমরা কাজটা করিয়েছি। আর সেই কাজের জন্য যা যা লাগবে সেগুলো আমি আয়োজন করছিলাম সকাল থেকে। খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এখানে অলরেডি পুরোহিত চলে এসেছেন, এবং তাকে দানের জন্য যেগুলো দেওয়া হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সব আয়োজন সে গুছিয়ে নিয়েছে। আর এখানে শ্বশুর বাবার জন্য যেগুলো আমি আয়োজন করেছিলাম, বাবা তো দই খেতে ভীষণ পছন্দ করতো, দ্যাটস ওয়াই আমি দই বানিয়েছিলাম। তারপর হচ্ছে ফল, মিষ্টি, সুজি, তারপর হচ্ছে কি লুচি, সবজি, যতটুকু পেরেছি করেছি। কারণ সকাল 10:30-11টার মধ্যে চলে এসেছিলো। আমি স্নান করে সব আয়োজন করে রেখেছিলাম। আর আমাদের তো নিয়মে আছে হচ্ছে মানে জাস্ট আমরা এই ওষুধের মধ্যে সিঁদুর পরি না, তো তখনও পর্যন্ত আমরা সিঁদুর দিইনি। আমাদের পুরোহিত মশাই যখন আমাদেরকে মানে শুদ্ধ হওয়ার পরে বলবে, তখন আমরা হচ্ছে গিয়ে সিঁদুর পরতে পারবো। এদিকে তার যা যা লাগবে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম, আর অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম। এই তোমার হাজব্যান্ড কালকে তো তার 10ম দিনে হচ্ছে গিয়ে চুল দাড়ি সবগুলোই ফেলে দিতে হয়েছিল। সব নিয়মকানুনই করছি, কারণ সবটাই করার ট্রাই করব। ইভেন আমার বাচ্চারাও হচ্ছে গিয়ে সব নিয়মকানুন পালন করছে। এইদিকে ঠাকুরমশাই আমাকে চন্দনটা ঘষে নিয়ে বাবার কপালে পরিয়ে দিতে বলেছিল। আমার ভীষণ কান্না পাচ্ছিল, যে এই সিচুয়েশনটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। খুবই কষ্ট লাগছিল আমি ভাবতেও পারি না যে বাবা নাই। এটা আমি কেন জানি ভাবতেই পারতেছি না। যাই হোক, না ভাবলেও ভাবতে হবে। আমরাও একদিন এরকম চলে যাব, কেউই চিরস্থায়ী না পৃথিবীতে। তো যাই হোক, নিয়ম কাজগুলো খুব সুন্দরভাবে করানো হচ্ছিলো। আমি খুব একটা ভিডিও করতে পারছিলাম না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে বাসায়, ওদেরকে সামলানো প্লাস নিয়ম কাজগুলো করা খুবই টাফ, যেহেতু ওদেরকে দেখার কেউ নাই। তো